বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এমন একটি দোয়া আছে যে দোয়া পড়লে শারীরিক শক্তি আল্লাহ তাআলা বাড়ায়া দেন। যেই দোয়া পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের শক্তি বাড়ায়া দেন। যে দোয়া পড়লে আল্লাহ তাআলা মানসিক শক্তি বৃদ্ধি করে দেন। সেই দোয়াটি বললে যৌবন শক্তিও বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। সেই দোয়াটি পড়লে শুধুমাত্র শারীরিক শক্তি নয়, আরও অনেক অনেক উপকার হয়। যেমন সেই দোয়াটি পড়লে গুনাহগুলো মাফ হয়ে যায়। সেই দোয়া পড়লে আল্লাহ তাআলা মনের আশা কবুল করেন। সেই দোয়া পড়লে আল্লাহ তাআলা নিজ সন্তানকে সন্তান দান করেন। সেই দোয়া পড়লে আল্লাহ তাআলা ক্ষেত খামার বৃষ্টি দান করেন। সে দোয়া পড়লে আল্লাহ তাআলা পেরেশানির সময় মুক্তির রাস্তা বের করে দেন। সে দোয়া পড়লে আল্লাহ তাআলা একটা পবিত্র সুন্দর সুখময় জীবন দান করেন। সে দোয়া পড়ার দ্বারা আল্লাহ তাআলা জান্নাত দান করেন। আমি আপনাদেরকে সরাসরি কোরআন থেকে সে দোয়াটি পড়ে শোনাবো, সে দোয়ার ফজিলতও শোনাবো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকেও শোনাবো। আমি বানিয়ে কোনো কিছু বলবো না। যে দোয়াটি পড়লে এত কিছু লাভ হয়, সে লাভের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা হুদের 52 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো, আস্তাগফিরুল্লাহ পড়ো, তুম্মা তুবু ইলাইহি, এবং তোমরা তোমাদের প্রভুর কাছে রবের কাছে তওবা করো। ইস্তেগফার এবং তওবা দুইটা মাঝে একটু পার্থক্য আছে। তওবা হচ্ছে অতীতে আমি যে গুনাহ করেছি সে গুনার উপর লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া এবং সে গুনার উপরে কান্নাকাটি করা, এটা হচ্ছে তওবা। এবং সে গুনাহ ভবিষ্যতে করবে না, বিরত থাকবে, এটা হচ্ছে তওবা। এবং আস্তাগফিরুল্লাহ হচ্ছে আমার দ্বারা অতীতে যেন কোনো গুনাহ না হয়ে যায় সেজন্য আল্লাহর কাছে মাপ চেয়ে নেওয়া। তো আস্তাগফিরুল্লাহ এবং তওবা এই দুইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করতে বলেছেন। তাহলে কি হবে? ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তিনি তোমাদের উপর আসমান থেকে মুষলধারে বৃষ্টি দান করবেন। আমাদের বৃষ্টির প্রয়োজন হয়। ওয়াজিদুকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তিনি তোমাদেরকে শক্তি দান করবেন। ওয়ালা তাতাওয়াল্লাউ মুজরিমিন, তোমরা অপরাধের দিকে ফিরে যেও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্টভাবে বলেন ওয়াজিদুকুম কুওয়া মানে শক্তি। আল্লাহ তাআলা শক্তি বৃদ্ধি করে দেবেন যদি আমি আস্তাগফিরুল্লাহ পড়ি এবং আল্লাহর কাছে তওবা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের ভিতরে বলেন, এই সূরার আরেকটু আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সুম্মা তুবু ইলাইহি মাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা, তোমরা যদি আস্তাগফিরুল্লাহ পড়ো এবং তওবা করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুন্দর উপকরণ দান করবেন। দুনিয়াতে চলার জন্য আমাদের জন্য ভালো ভালো উপকরণ লাগে, টাকা পয়সা লাগে, অর্থনৈতিক ভালো হওয়া লাগে, ভালো গাড়ি লাগে, সব কিছু ভালো থাকার জন্য যে সকল কিছু দরকার আল্লাহ তাআলা সেগুলো আমাদের জন্য ব্যবস্থা করে দিবেন। ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলা, এবং আল্লাহ তাআলা আরও দান করবেন। ওয়াইন তাওয়াল্লাউ, আর যদি তোমরা ফিরে যাও, ফাইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন কাবীর, তাহলে মনে রাখো আল্লাহ তাআলা অনেক কঠিন আযাব দিবেন, সে আযাবের ভয় করো। তাহলে আস্তাগফিরুল্লাহ এবং ইস্তিগফারের ফজিলত আমরা জানলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা আয়াতের মধ্যে বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, অর্থাৎ আল্লাহ তাআলা এমন নন যে যারা আস্তাগফিরুল্লাহ পড়বে, যারা ইস্তিগফার পড়বে আল্লাহ তাআলা এদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন, গজব দিবেন, বালা মুসিবত দিবেন। তো আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা আল্লাহ তাআলা বান্দার থেকে অনেক বালা মুসিবত দূর করিয়ে দেন। বালা মুসিবতের ভিতরে থাকা অবস্থায় আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা সেখান থেকে সহজ উদ্ধার করেন। আর আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পড়লে, আল্লাহকে বেশি বেশি ডাকলে, আল্লাহর কাছে বেশি বেশি মাপ চাইলে আল্লাহ তাআলা বালা মুসিবত কম দেন, বালা মুসিবত দেন না। আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো,
মাপ চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। যেহেতু ক্ষমাশীল তাই আল্লাহ তাআলা ক্ষমা করবেন, গুনাহ মাফ করবেন। আস্তাগফিরুল্লাহ পড়লে গুনাহ মাফ হয়। জামে তিরমিজির এক হাদিসের ভিতরে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা বিশ্রাম করতে যাবে, দিনে হোক কিংবা রাতে হোক, তখন একটা দোয়া 3 বার পড়বে। সেই দোয়া 3 বার পড়লে গুনাহ যদি পৃথিবীর সকল বালুকণা সমান হয় তবুও মাফ হবে। গুনাহ যদি পৃথিবীর গাছের পাতার সংখ্যা বরাবর হয় তবুও মাফ হবে। গুনাহ যদি পৃথিবীর বয়সের সমান হয় তবুও মাফ হয়ে যাবে। এত বড় পাওয়ারফুল শক্তিশালী একটি দোয়া তিরমিজির ভিতরে আছে। সেই দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই দোয়া 3 বার পড়তে হয়। এর দোয়ার অর্থ কি? দোয়ার অর্থ হলো আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাই। লা ইলাহা ইল্লাহু, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নেই, কোনো উপাস্য নেই, কেউ নেই, একমাত্র আল্লাহ তাআলাই আছেন ইবাদতের উপযুক্ত। আল হাই, যিনি চিরঞ্জীব, যিনি জীবিত। আল কাইয়ুম, যিনি নিজেই প্রতিষ্ঠিত। ওয়া আতুবু ইলাইহি, আমি তার কাছে তওবা করতেছি। এটার মধ্যে আস্তাগফিরুল্লাহ আছে, তওবাও আছে। এটা ঘুমের আগে 3 বার পড়তে হবে। তবে 3 বার পড়ার আগে এই যে দোয়াটা যখন 3 বার পড়লে এত লাভ হবে, এত ফজিলত হবে, এত লক্ষ কোটি কোটি গুনাহ মাফ হবে, এটা এমনি এমনি মাফ হবে না। আমি যে দোয়া পড়তেছি, আমি ভবিষ্যতে কোনো গুনাহ করব না। অতীতে যেই গুনাহ করেছি সেটার উপর লজ্জিত হইতে হবে। ভবিষ্যতে কোনো গুনাহ করবে না এরকম মন থেকে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। তাহলে আল্লাহ তাআলা অতীতের সকল গুনাহ মাফ করবেন। আর আমি পড়লাম মুখে মুখে আর মনে মনে গুনাহের নিয়তেই রয়ে গেল, তাহলে এই পড়া না পড়া বরাবর। বরং এরকম পড়লেই পড়ার কারণে আবার নতুন করে ইস্তেগফার পড়তে হয়, কারণ আমার নিয়তে ছিল ভুল। এই ভুল নিয়তের কারণে আবার আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আস্তাগফিরুল্লাহ বেশি পড়লে গুনাহ মাফ হবে। আল্লাহ তাআলা বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল, এবং তিনি তোমাদেরকে অনেক সম্পদ দিবেন। অনেক সম্পদ বলতে যেই পরিমাণ সম্পদ দিলে তোমার জীবন সুন্দরভাবে চলবে, আল্লাহ তাআলা সেই পরিমাণ সম্পদ দান করবেন। ওয়া বানিন, এবং সন্তান দান করবেন। ওয়াজআল লাকুম জান্নাত, এবং আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। ওয়াজআল লাকুম আনহার, এবং তিনি তোমাদেরকে অনেক জান্নাতে যাওয়ার পরে অনেক নদী নালা দান করবেন। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত আস্তাগফিরুল্লাহ পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য যখন বিপদের মধ্যে পড়ে যায়, আল্লাহ তাআলা বিপদ থেকে মুক্তির রাস্তা বের করে দেন। ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং প্রত্যেক পেরেশানি থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তির রাস্তা বের করে দেন, পেরেশানি থেকে মুক্তি দান করেন। ওয়া রাযাকাহু মিন হাইথু লা ইয়াহতাসিবু, এবং এমনভাবে তাকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। এমনভাবে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এটা পড়লে 3 বার পড়লে কী লাভ হয় সেটা বললাম। আরেকটি লাভ আছে। আরেকটি লাভ হলো, যে ব্যক্তি শয়নকালে এই দোয়া 3 বার পাঠ করবে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, যদিও তা সমুদ্রে ফেনা পরিমাণ হয়। আচ্ছা, এক বর্ণনায় প্রতি ওয়াক্ত নামাজের পর 3 বার পড়ার কথা এসেছে। আরেক বর্ণনা এসেছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পর এটি 3 বার করে পড়তে হবে। আচ্ছা, এই হলো একটা দোয়া। আরেকটা দোয়া আছে, আমরা সিজদার মধ্যে পড়তে পারি, 2 সিজদার মাঝখানে একটি দোয়া আছে। সেই দোয়াটা হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়া পড়লে গুনাহ মাফ হবে, আল্লাহ তাআলা দয়া করবেন, এবং আল্লাহ তাআলা সুস্থ রাখবেন, এবং আল্লাহ তাআলা রিজিকও দান করবেন। আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আমাকে ক্ষমা করেন। ওয়ারহামনি, আমার প্রতি দয়া করেন। ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করেন। ওয়াআফিনি, আমাকে সুস্থ এবং নিরাপদ রাখেন। ওয়ারযুকনি, এবং আমাকে রিজিক দান করেন। এটাও কিন্তু একটা আস্তাগফিরুল্লাহ বা তওবা, এটা আমরা পড়তে পারি। তাহলে যাই হোক, আস্তাগফিরুল্লাহর অনেক ফজিলত আমরা জানলাম, অনেক কিছু শুনলাম, এখন হলো আমলের বাকি। আস্তাগফিরুল্লাহ শুধু অনেকে আছে
দৈনিক রুটিন করে নিয়েছে, দৈনিক 100 বার আস্তাগফিরুল্লাহ পড়ে, আবার কেউ আছে 5 ওয়াক্ত নামাজের পর 500 বার পড়ে। মূল কথা হলো আমি 500 বার পড়ি আর 5000 বার পড়ি, মূল হলো ইস্তেগফার পড়ার সময় গুনাহ করার নিয়ত বিন্দু পরিমাণ করা যাবে না। আপনি যে অতীতের গুনাহ ছাড়বেন, আগে যদি ঘুষ খান ওই ঘুষ খাওয়ার গুনাহ ছেড়ে দিবেন, এই ঘুষ আর একদিনও খাবেন না, এরকম দৃঢ় নিয়ত করে সংকল্প করে দোয়া পড়তে হবে। আপনি মানুষকে ঠকাইছেন, আপনার আত্মীয় স্বজন, আপন বোনকে, ভাইকে সম্পদ থেকে ঠকাইছেন, ওই ঠকানোর থেকে তওবা করতে হবে এবং ভবিষ্যতে 1 ইঞ্চি পরিমাণ জায়গা জমি নিয়ে সম্পদ নিয়ে ঠকাবেন না, এরকম নিয়ত করে দোয়া পড়তে হবে। তাহলে আপনার গুনাহ মাফ হবে, নতুবা 1 ইঞ্চি পরিমাণ গুনাহ মাফ হবে না। এরকম যেই গুনাহ করেছে, যারা জিনা করেছে আর জিনা করবে না, ব্যভিচার করবে না, মানুষের কোনো মহিলাদের কোনো মেয়ে ইজ্জত সম্মান নষ্ট করবে না, এরকম নিয়ত করে এই তওবা আস্তাগফিরুল্লাহ পড়তে হবে, তাহলে গুনাহ মাফ হবে, নতুবা গুনাহ মাফ হবে না, পড়া বরাবর হবে। এইভাবে যেই গুনাহ লিপ্ত আছে সেই গুনাহ থেকে বাঁচবে, বিরত থাকবে, ওই গুনাহ থেকে বাঁচার নিয়তে তওবা করবে আর ভবিষ্যতে গুনাহ করবে না। তবেই আল্লাহ তাআলা তার আস্তাগফিরুল্লাহ, তার ইস্তেগফার কবুল করবেন, মঞ্জুর করবেন এবং আল্লাহ তাআলা তাকে শক্তি দান করবেন, যৌবন শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, সকল শক্তি দান করবেন। আপনি যখন পেরেশানিতে থাকেন, শারীরিক শক্তি ভালো লাগে না, খুব দুর্বল লাগে, তখন আস্তাগফিরুল্লাহ মন থেকে পড়বেন, আল্লাহকে হাজিরা নাজির মনে করে পড়বেন, আল্লাহ তাআলা শারীরিক শক্তি দান করবেন ইনশাআল্লাহ। যেই নিয়ত করে পড়বেন আল্লাহ তাআলা সেই নিয়তকে পুরা করবেন, সেই নিয়ত কবুল করবেন, মঞ্জুর করবেন।